রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় বললেন, নবী আমাকে কেউ ফাঁসানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাঁসানো লাগবে না। আমি এই যে মাত্র 3 দিন আগে দেখে আসছি, সেই ফাঁকাটা আজও সেইভাবে রয়ে গেছে। উহুদ পাহাড় বললেন, নবীজি গো, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মদিনার মানুষ আপনাকে চিনে নাই, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটানো লাগবে না। 1400 বছর পার হয়ে গেল, এখনো পাহাড় ওইভাবেই ফেটে আছে। আমি উঠলাম, বাচ্চা নাই আমার, কোন উসিলা আল্লাহ বাচ্চা দিবে, উসিলা তালাশ করতেছি। আল্লাহ কোরআনের 6 পারার 12 পৃষ্ঠায় বললেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাইতে উসিলা তালাশ করো। আমি উসিলা তালাশের জন্য বিভিন্ন উসিলার মধ্যে একটা উসিলা, নবীজি যেই জায়গায় উহুদের পাহাড় ফেটে গেল, নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে উঠলেন। উঠার পরে আমি গেলাম সেখানে, যায় দেখতেছি যেই জায়গায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারকটা নূরের নবী রেখে দিয়েছিলেন, ওই জায়গাটা এখন তো আর নরম না, নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল, আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন যেন একটু আরাম বোধ করতে পারে, এই জন্য তায়েফের ময়দানে যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরাইছেন আমার নূরের নবী, ওই জায়গাটা দেখে আমি অস্থির হয়ে গিয়েছিলাম, হাজী সাহেবরা অস্থির হয়ে গিয়েছিল, জায়গাটা চিহ্ন দেওয়া আছে। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমি 23-24 বছর আগে গজলটা লিখেছিলাম, বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মারছো বুঝি, আমায় একা পেয়েও তা বেবাসি রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়। গত 15 বছর আগের হিসাব আমি জানি, আমি কিন্তু 28-29 বছরের বক্তা, আমি অনেকের সিনিয়র, আবার অনেকের জুনিয়র। সুফিয়ান ভাই, হেলালি ভাই, তোফাজ্জল ভাই, আবুল কাশিম নুরি ভাই, এদের জুনিয়র আমি, কিন্তু যারা এই এখন বক্তা 10 বছর 15 বছর, এদের সবার সিনিয়র, এদের সবার সিনিয়র। কথাটা জানি কেন আনলাম, বাবা জানলা আমার মুসলমানের কাজ, মুসলমান হাবিবের সাথে বেয়াদবি করবে না। কথা বললেন না কেন? বলে হুজুর, মুসলমান রসুলের সাথে বেয়াদবি করবে না, দুই একটা প্রমাণ আসেনি। টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে যদি মুসলমান হয়, তাহলে গত বছর ফেসবুকে ভাইরাল হয়েছিল ছবিটা, ধানমন্ডির এক মসজিদে এক ইমাম সাহেব 12 বছর জুমার নামাজ পড়াইলো, পাঞ্জেগানা পড়াইলো, প্রত্যেক সপ্তাহে তাফসীর করলো। গত 12 বছর পরে গত বছর ফেসবুকে ভাইরাল হয়েছিল ছবিটা, লোকটা ইমামতি করেছে, অথচ সে মুসলমানই না, সে প্রমাণ হইল সে খ্রিস্টান। কি বুঝলেন? একটা মুসলমান কোনদিন তার বাপকে অস্বীকার করতে পারবে না। কথা বলেন না কেন? আম্মাজান খাদিজা আমাদের মা না? মা আয়েশা আমাদের মা না? হ্যাঁ, আম্মাজান সাউদা আমাদের মা না? মারিয়া কিপ্তিয়া আমাদের মা না? ওনারা আমার মা, নবীজি আমাদের বাবা না? কথা বলে না, এটা কি কেউ অস্বীকার করতে পারে? পারে। বাপ যদি পাগলও হয়, আর আমার নবী তো বেগুনা মাসুম, আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৃষ্টির ব্যাপারে আমি কি বলবো? আরবিটা আর বললাম না, আপনার সৃষ্টির ব্যাপারে আমি কি বলবো? সবাই কি আপনি সৃষ্টি করেছেন, আপনার যেমনি অন্তর মোবারকে চেয়েছেন অমনিতে আপনি সৃষ্টি করেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি হাসান বিন সাবিতের কথা, আমি হাসান বিন সাবিতের বক্তৃতা হলো, আমার ওপিনিয়ন হলো, আমার কথা হলো, কি কথা তোমার? আমার কথা হলো, আপনি যেমনি চেয়েছেন আপনাকে আল্লাহ তেমনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? সাহাবী শেখ। মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, হজের তৌফিক হলে হজ করবে,
মালিকে নেশাব হইলে যাকাত দিবে। আব্বাজান, পরের হক নষ্ট করবে না মুসলমান। মুসলমান সুদের ব্যবসা করবে না। আমাদের দেশে এগুলো নাই, আল্লাহ দিলে। আমি দেশের প্রকৃতি কথা কইতো। মুসলমান সুদের কাজ কারবার করবে না। অনেক বড় গুনাহ, 72টা বা 70টা কবিরা গুনাহ। তার মধ্যে ছোট্ট কবিরা গুনাহটা হলো সুদের ব্যবসায় মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কয় না। মুসলমান সুদের কাজ করবে না, মুসলমান ঘুষের কাজ করবে না, মুসলমান পর উপকারী হবে, পর অপকারী হবে না, মানুষকে ক্ষতি করবে না। এইটা মুসলমানের চরিত্র না। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই মুসলমানের কাজের মধ্যে বড় যেই কাজ, কারণ সালইনে পানি রাখতে হলে আগে সালইনের ছিদ্র বন্ধ করতে হবে। কথা কয় না, কথা কয় না। সালইনের ছিদ্র বন্ধ না কইরা যদি মাওলানা সাহেব কয়, সভাপতি সাহেব আমি চালইনে পানি রাখতে চাই, সভাপতি সাহেব প্রথমে একটু হাসবে, হাইসা বলবে যে হুজুর আমনের পিছনে জুমা পড়ি, আমনের পিছনে তারাবি পড়ি, আমনের পিছনে ওক্তিয়া নামাজ পড়ি, আমনে কোন কি বলে কথা, ভালো কথাই তো কইতো, চালইনে পানি রাখবো। তা হুজুর আপনি কি জানেন না চালইনে ছিদ্র আছে? আছে তো। ছিদ্র থাকলে পানি রাখবেন কেমনে? তারপর আমি রাখবই পানি। যদি চালইনে পানি রাখতে চান তাহলে আগে ছিদ্রগুলি বন্ধ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইমানের দাওয়াত 89 জায়গায় দিয়ে প্রথম দাওয়াতটা দিলেন আমার রসুলের দাওয়াত। জোরে কয় না। কার দাওয়াত প্রথম দিলেন? নবীজির দাওয়াত আল্লাহ কোরআনুল কারীমে প্রথমে দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়, লাস্টের আয়াতের আগের রাত। আমার গজলের বই গজলের কিতাবটা আনতে কইছি গত 28 তারিখে, মনে হয় না কত তারিখে লিখলাম, গজলটা বলে যাই। আমার বেশি কষ্ট দেওয়া যাইব না, বেশি কষ্ট দেওয়া যাব না, কারণ আমি গতকালকে শুধু আসছি। মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না। হ্যাঁ, সুরটা ভুলে গেলাম, সুরটা মনে হলো, এরপরে মনে বাজার। তাহলে মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়বে না ছাড়বে? পড়বে। রোজা না, রোজার মাসে গ্যাস্ট্রিক হইব বেশি, আর খাওয়ার সোডা খাইব, ভাতও খাইব ভিতরে। হ্যাঁ, মুসলমান দিনের বেলা হোটেল খোলা রাখবো না বন্ধ রাখবো? মাশাআল্লাহ, ভালো, বন্ধ রাখবো। কিন্তু আমাদের দেশে খোলা রাখতে ভিতর পিছন দিয়ে উপর দিয়ে পিটপাট, ভিতর দিয়ে সদর ঘাট, লাল পর্দা দিয়ে বুঝাই যে খোলা আছে। আল্লাহ মাফ করুক, আমিন কর। কিন্তু বিদেশে এটা পাবেন, বিদেশে এটা পাইবেন না। বিশেষ করে আরব কান্ট্রি গুলো এমনি যাই হোক, কিন্তু এগুলো তারা খুব মানে। তারা দিনের বেলা হোটেল মোটেল খোলা মালা নাই। এবং কাজের যারা কাজ করে আমাদের দেশের বাঙালি ভাইরা যারা কাজ জিগায় দেখবেন, দিনের বেলা কাজ করায় না, রাতের বেলা ওই কাজটাই রাত্রে করায়। এটা সেক্রিফাইস মুসলমানের কাজ। মুসলমান সত্য কথা বলল। মুসলমান কি কথা কইব? এই সত্য কথার ওয়াজ যদি আমি শুরু করি, আরো 4 মাস আমার যে মাহফিল করাইলো, সত্য কথা মিথ্যা কথার ওয়াজ শেষ হবে না। যদি আলেমরা সত্য কথা বলতো, তাইলে সারা বিশ্বের আকাশ বাতাস তো আছেই, সমস্ত মানুষ কাফের মুশরিকরা সহ আমার রসুলের প্রেমে পাগল হয়ে যায়। যদি মুসলমানের আলেমরা সত্য কথা বল। এই যে শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, কোন আলেমের মুখে শুনছে? কেন কন্যা, কেন আপনারা? আমাদের সে আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল বেশি না বাজার? তা আপনারা নবীজির কথা 1400 জায়গাটা কন্যা কেন? কারণটা কি? কি ক্ষতি আপনার? কোন ক্ষতি আছে? কিন্তু যখনই নবীজির কথা কোরআনে, এই যে আজকে যে কজন মানুষই শুনছেন, যে কজন কেন কয়েক হাজার মানুষ শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায়, আর কোনো ব্যাপারে 1400 বার এক কথা বলেন নাই আল্লাহ, নবীর ব্যাপারে শুধু 1400 জায়গায় বলছেন। তাইলে এই মানুষগুলা অন্তত এতটুকু চিন্তা করবে, কোনো ব্যাপারে 1400 বার নাই, শুধু রসুলের ব্যাপারে 1400 বার।
অন্তত আমি ইজ্জত করতে না পারি, নবীকে অসম্মান করব না। কিন্তু ভাইজানরা এই কথা বলে না। আমি আর একটু বাড়াই, আমারে বেশি কষ্ট দিও না, তাহলে আমি তো আসলে না। আচ্ছা ঠিক আছে, দেখছেন আপনার সবার পক্ষ থেকে কি কইছে দেখছেন? আপনারা হলেন নেই মনে হয়, আপনারা দাওয়াত দিয়েছে না? পাগলা পাগলা ওদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফে ওদের ব্যাপারে আসছে। নবীজি বললেন, হ্যাঁ মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রে, আলা উখবিরুকা, একটা খবর শুনবানি রে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে কুলতু বালা, একটা খবর শুনবো। এখন আমার নূরের নবী কয়, খবর শুনলে তাইলে শুনে নাও, আম্মুলুকিল জান্নাহ, পৃথিবীর বাদশার নাম জানো? আমাদের কি চুপ্পু জানি, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট নাম কি চুপ্পু না? শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট। ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম সাহেব, আমাদের মুসলমান। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাদশা আছে, বাদশা আছে, দেশের বাদশা। আমার নূরের নবী কয়, মুআয ইবনে জাবাল, যে মুআয ইবনে জাবালের জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, কি ধরে বলা যায় না? ওই মুআয ইবনে জাবাল নূরের নবী কয়, আম্মুলুকিল জান্নাত, মুআয ইবনে জাবালের জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনতে চাও? জান্নাতের বাদশা কারা হবে জানতে চাও কিনা? মুআয ইবনে জাবালকে কুলতু বালা, হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের প্রেসিডেন্ট ওই পাগলারাই হবে যাদেরকে মানুষ গণ্যমান্য করবে না, যাদেরকে মানুষ মান্যগণ্য করবে না, দাম দিবে না, যাদেরকে মানুষ একবারে অসম্মান করবে, সম্মান দিবে না, কেউ ধাক্কা দিবে, কেউ গালি দিবে, কেউ পাগল বলে ইনসাল করবে, এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানাইছেন। আমার আল্লাহ জুতিমরাইনি কোন রকম 2টা কাপড় তাদের পরনে থাকবে। এই পাগলারা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ, এরা যদি আমি আল্লাহর দরবারে কোন ব্যাপারে কসম কাইটা ফালা, আল্লাহ দিতেই হবে। আমি আল্লাহ তাদের সম্মান রক্ষার্থে কেমন কারবারটা, অথচ তাদেরকে মানুষ মান্যগণ্য করে না, মানুষ তাদেরকে সম্মান করে না। আমার আল্লাহ তোমরাই রে, এই কথাটা আপনি হাদিস আকারে জানায় দেন বন্ধু। কোন রকম 2টা কাপড় পরা থাকবে, মানুষ সম্মান করবে না। এই পাগলারা যদি কোনো ব্যাপারে আমার কাছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার কাছে যদি কোনো ব্যাপারে কসম কাইটা ফালায়, আল্লাহ দেওয়াই লাগবে। ওদের সম্মানের দিকে তাকায়া আমি আল্লাহ না দিয়া পারি না। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আপনাকে পাগলায় দাওয়াত দিয়েছে না, ওয়াজ করে মারহাবা, ওর কারণে ওয়াজ 10 মিনিট বাড়াইতে হবে মারহাবা। কেন? যদি আল্লাহরে কিছু কই আল্লাহ মারহাবা। মুসলমানের কাজের কথা আলোচনা চলছে। মুসলমানের কাজ 1 নম্বরে তো জানছি আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, মুসলমান হয়ে গেল। এখন কাজগুলা ইবাদত বন্দেগীর কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় পানি রাখলে যদি চালনে না থাকে, এই পানির কোনো দাম হইব? ইবাদত করলে যদি ইবাদত না থাকে, এই জন্য আল্লাহ সবার আগে নবী চিনাইতে চাইছে 1 পারার 15 পৃষ্ঠায়। ইমানদারদেরকে 89 জায়গায় ডাক দিয়া প্রথম ডাক দিছে, কয় আগে নবী চিন, এরপরে সেজদা দিতে যা। আগে নবী চিন, হজ করতে যা, রসুল চিন, যাকাত দি, রসুল চিন, বাবা মার খেদমত কর। কারণ নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোন আয়াত অন্য ব্যাপারে পাবেন না। এই ব্যাপারে আল্লাহ বললেন, রসুলের আদর্শই তোদের জন্য চমৎকার আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, পৃথিবীতে চলার চমৎকার নমুনা। কইছেন যে হজ কর, চমৎকার নমুনা। কইছে আল্লাহ হজ করতে হবে ফরজ, কিন্তু হজ কর চমৎকার নমুনা, নামাজ পড়। কিন্তু রসুলের ব্যাপারে বলছে তোদের জন্য উত্তম নমুনা আমার রহমাতুল্লিল। উত্তম নমুনা তো বলছেন মনে হয় মেসাল আর কি, মতো আর কি। তোরা কেমনে চলবি নবীর মতো, নবী যেমনে চলছে এমনি চলবি, কোরআন মানা হবে। সাহাবী বললেন, ও আম্মা,
ও আয়েশা আম্মা, একটা কথা জানতে আসছি গো। কি জানতে আসছো? নবীজির আখলাক। আমি চরিত্র বলতে ভয় পাই মাওলানা, চরিত্র বলতে ভয় পাই, কারণ চরিত্র কিন্তু খারাপ দিক আছে, ভালো দিক আছে, কথা কয় না। এই যে সিরাতে ইবনে হিশাম একটা কিতাব আছে না, এটা কিন্তু চরিত্র নিয়ে, কিন্তু কোরআনে কিন্তু চরিত্র বলেন নাই, কোরআনে বলছেন আখলাকুন নবী। মারহাবা, কোরআন কিন্তু ইন্নাকা খুলুকিন আযীম লাআলা খুলুকিন আযীম, খুলুক বলছেন, আখলাক বলছেন। এই জন্য আমি আখলাক বলি। চরিত্র বললে গুনাহ হবে তা বলছি না, কিন্তু সম্মান দিতে গেলে আখলাক বলা উচিত। মারহাবা বলেন, কারণ যেহেতু কোরআনের ভাষা আখলাক। নবীজির আখলাক মোবারকটা কেমন মা? আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, যার কুল মুবারকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন, আবার আল্লাহ ফিরত দিয়ে দিয়েছিলেন। এখন সশরীর মুবারকে নূরের নবী জিন্দা। এখনো এমনও কিছু আশেক আছে যারা সালাম দিলে সালামের জবাবটা রওজা মুবারক থেকে এখনো পায়। আমার এবার একজনের সাথে দেখা হয়েছে, সবার সাথে আমি হাত মিলাতে পারবো না, তো দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। যে কজনের সাথে পারি মিলাবো। নবীজির সাথে হাত মিলানো এক পাগলের সাথে আমার দেখা। এখন এখন এই ইদানি বছর বছর হয়তো কয়েকটা হয়েছে, আমারে জড়াইয়া ধরে কাঁদতেছে। আমি ওনারে চিনি না, তা আমি বললাম আপনি কে? আমি আরবি ভাষা পুরা পারি না, তাই যাই পারি ভাঙ্গা ভাঙ্গা জিগাইলাম। অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমাকে পরিচয়টা দিলেন না, তবে এতটুকু বলেছেন যে আসে কি, আমি ওই যে বদল আবদাল্লাহ তো বদল হতে পারে, তারা স্থান পরিবর্তন করতে পারে। ওই যে অনেক শুনছেন না যে ইফতার করছে এখানে রমজান মাসে আমাকে ওই সাইদ কাকায় উমরায় গেছে, দেখে আমাকে গ্রামের ফতেপুরের এই রশিদ মালানা সাহেব হেল্লাগে হজ করতেছে। মারহাবা, এটার একটা আবদাল মানে বদল মানে তারা চেঞ্জ হইতে পারে। তাই বললো যে আসি কি, তাই বললাম। আমি তাকায় রইলাম, অনেক সুন্দর। আমাকে বলতেছে একটা নির্দেশ এসছে তোমার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম হুজুর কেন? লিমাজা, এত বলতে বলছে লিমাজা মানে কেন? আমি না নবীজির রওজা মুবারকে গিয়ে নবীজির সাথে মুসাফা করতে চেয়েছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পর্দা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা মুবারকে পর্দা করেছেন, কিন্তু কিভাবে? হঠাৎ করে আসি কি আমার খেয়াল হয়েছে কি, আমি কি খেয়াল হলো, উহুদের ময়দানে গেলেই তো একটা ফাঁকা দেখা যায়। হ্যাঁ, এই ফাঁকায় আমি উঠছিলাম, তখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, আমার স্ত্রী সহ আমরা দুইজন ফাঁকায় উঠছিলাম। মানুষ যখন উহুদের ময়দানে নবীজির দান মোবারক ভেঙে দিল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় বললেন, নবী আমাকে কেউ ফাঁসানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাঁসানো লাগবে না। আমি এই যে মাত্র 3 দিন আগে দেখে আসছি, সেই ফাঁকাটা আজ হয়ে সেইভাবে রয়ে গেছে। উহুদ পাহাড় বললেন, নবীজি গো, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মদিনার মানুষ আপনাকে চিনে নাই, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটানো লাগবে না। 1400 বছর পার হয়ে গেল, এখনো পাহাড় ওইভাবেই ফেটে আছে। আমি উঠলাম, বাচ্চা নাই আমার, কোন উসিলা আল্লাহ বাচ্চা দিবে, উসিলা তালাশ করতেছি। আল্লাহ কোরআনের 6 পারার 12 পৃষ্ঠায় বললেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাইতে উসিলা তালাশ করো। আমি উসিলা তালাশের জন্য বিভিন্ন উসিলার মধ্যে একটা উসিলা, নবীজি যেই জায়গায় উহুদের পাহাড় ফেটে গেল, নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে উঠলেন। উঠার পরে আমি গেলাম সেখানে, যায় দেখতেছি যেই জায়গায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকটা নূরের নবী রেখে দিয়েছিলেন, ওই জায়গাটা এখন তো আর নরম না, নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল, আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন যেন একটু আরাম বোধ করতে পারে। এই জন্য তায়েফের ময়দানে যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরাইছেন আমার নূরের নবী, ওই জায়গাটা দেখে
আমি অস্থির হয়ে গিয়েছিলাম, হাজী সাহেব অস্থির হয়ে গিয়েছিল। জায়গাটা চিহ্ন দেওয়া আছে। নূরের নবী রহমাতুল আলামিন বলেছিলেন, আমি 23-24 বছর আগে গজলটা লিখেছিলাম, বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মারছো বুঝি, আমায় একা পেয়েওতা বেবাসী রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। জায়গাটা চিহ্ন দাও। ড্রাইভার, আমি ভুলে গিয়েছিলাম, ড্রাইভার আমাকে বলে, আশিকি এ বাংলার মুআল্লিম শুফ শুফ হাদা মাকান শুফ। আরবিরা সুতরাং দেখছেন, তারা বুঝবেন। হাদা মাকান, এই জায়গা, মাকান মানে জায়গা, হাদা মানে এই জায়গা, শুফ কয় দেখো। আমি দেখা অস্থির হয়ে গেলাম। হাজী সাহেব রায় কান্নার লোল পড়ে গেল। আমি গজল বলে ফেললাম। গজলটা বলে, এই গজলটা আর একটা গজল আমি মাঝে মাঝে বলি। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হোক, নড়িও না, খবর না। মার গিয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, আমার নবী মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না, খবরদার, বিয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সেই জায়গা ড্রাইভার কয়, এই হাজী দেখো, এই জায়গায় সেই জায়গা। কোন? যেখানে সবচেয়ে বেশি পাথর মেরেছিল নবীজিকে, এই জায়গায় সেই জায়গা। নবীজির জুতা মোবারক আটকিয়ে গেল রক্ত মোবারকে, এত পাথর মেরেছিল। তারপরও আমার আল্লাহ রাগ হয়ে গেলেন, জিবরাইল এ কেমন রহমাতুল আলামিন বানাইলাম, মানুষ তো একটু হইল প্রতিবাদ করে, কোনো প্রতিবাদ করে না। বন্ধুরে জিগাও, যদি বলে দুই পাশে দুইটা পাহাড়, আমি চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিব। নবীজির কাছে জিবরাইল আসছে, নবীজি গো, আপনি কেন কিছু কোনো কমপ্লেন করছেন না কেন, এত মারতেছে? নবীজি বললেন, আল্লাহকে জিগাও আমাকে রহমাতুল আলামিন কেন করলো। আল্লাহর নাম মোবারকে কাহার আছে, আমি হাবিবের নাম মোবারকে কাহার নাই। নামগুলি বলিও, সব বলবো না, অল্প। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল গফফারুল কাহারুল। কাহার মানে কোন মায়া দয়া থাকবে না, সুবহানাল্লাহ কয় না। আমার নূরের নবী কয়, জিবরাইল রে, আমাকে তুমি সালাম দিয়েছো আর প্রশ্ন করেছো আমি কেন বদদুয়া করি না। আমি যদি বলি দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিবে, ও জিবরাইল, আল্লাহ গোসা হয়ে গেছে আমার মায়ের দেখে, কিন্তু আমি তো গোসা হইতে পারতেছি না। কয় কারণ কি? কয় আমার নাম মোবারকের মধ্যে কাহার নাই। মুহাম্মাদুন আহমাদুন নাম মোবারক বলে শুনে কাহার নাই নবীর নাম মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে আপনি আপনার ছেলের নাম কয়টা রাখবেন? হয়তো একটা ডাক নাম, একটা আসল নাম, আর একটা আদরের নাম, আর একটা নানির নাম, আর একটা মামার নাম, আর একটা দাদির নাম, আর একটা দাদার নাম, হয়তো 8টা 10টা নাম রাখবেন। এটা বাংলাদেশে রাখে না, কিন্তু আমার নূরের নবীর নাম মুবারক একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, এই পর্যন্ত 3000 নাম মুবারকের খবর এই কিতাবের মধ্যে পাওয়া গেছে। আল্লাহ
কয় হাজার? 3000 খালি নাম মোবারক। তার মধ্যে মাদারের জন্য বলতে স্পষ্ট 400 লেখা। আব্দুল্লাহ মুহাদ্দিস আমাদের দেশে যিনি হাদিস প্রচার প্রথম শুরু করছেন তার নাম আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের। ওনার মাদারের জন্য অনেক বড় কিতাব, এটার মধ্যে দেখবেন 400 নাম খালি ওনার কিতাব আছে। আপনি আপনার নাতির নাম আদর করে কয়টা রাখবে? মালাবাজারে কয় না, চট্টগ্রাম নেই, যত দেরি কিনে এসে চট্টগ্রাম থেকে আপনাকে মাহফিলে আসছে একটু রেকর্ড করার লেগে। মার হাবা কম ফতেপুর তো আসলে তাহলে ভালোই 18 তো মাহফিলের বয়স, আর আমি এবার উমরা হয়ে গেছি 18। মিলল কেমন রে? আমি 18 তারিখ না, আমি 18 তারিখে ফেলাইতে উঠছি, মাহফিলের বয়সও 18, আমরা উমরার তারিখও 18। মার হাবা কয় না। মিলাদ কিয়াম বেদাত বলতে মিলাদ কিয়াম, কিতাব মিলাদ কিয়াম, আরে মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। খেয়াল করবেন, আবার কইব না আমার লগে। এটা লিখছি 28/9, আব্বা এলাকা আছে 28/9/2025 রোজ বুধবার 12টা 50 রোজা মোবারকের সামনে। আজকে হলো 30, পরশু দিন লেখা। আলহামদুলিল্লাহ, রোজা মোবারকের সামনে। মিলাদ কিয়াম বেদাত বলতে মিলাদ কিয়াম তে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি কিছুই না। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। এটা তো ফতেপুরের নিয়মই দেয় না, ইমাম সাহেব পিছনে, মুসল্লিরা সামনে। মুসলমান বিচার দিয়ে যায়, বিচার দিয়ে যায়। আমার এই গজলটা কষ্টের লেখা, খুব কষ্ট নিয়ে লিখেছেন এই গজলটা পরশুদিন মদিনা শরীফ রওজা মোবারকের সামনে। কি কষ্ট, প্যারাটা কইলে এরপরে কষ্টটা বলি। ইমাম নামাজে পড়ায় সামনে, আমরা তো করে নেই, আমরা ফতেপুরে বলে নিয়মই দেয়। ইমাম সাহেব সূরা রাত সামনে পড়ার, মুসল্লিরা পিছনে, এটা না নিয়ম। মুসল্লি তো সামনে যেতে দেখেন নাই, আর সামনে গেলে নামাজ হইব বাবা, নামাজ হইব। ইমামের সামনে গেলে নামাজ কোনো মাযহাবেই আজ পর্যন্ত বলেনি, কোনো কিতাব আজ পর্যন্ত লেখাও নাই। ইমামের পিছনে মুসল্লি দাঁড়াইতে। কি কষ্টটা আমার দেখেন, ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না। যান মদিনা শরীফে অন্তত 20,000 থেকে 50,000 মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে। কিরে মুসলমান, সেখানে বেদাত কোথায়? মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এত হাজার হাজার বেদাত গুলো নিয়ে আলেম বাংলার জমিনে। তোমরা কেন মক্কা মদিনার ইমামদেরকে বলো না যে মানুষের নামাজ নষ্ট হচ্ছে? আপনাদের সামনে আপনারা ইমাম সামনে থাকবেন, মুসল্লি পিছনে থাকবে। প্রয়োজন আপনি উহুদ পর্যন্ত চলে যান, পিছনে মাইক লাগায় দেন, উহুদের ময়দান পর্যন্ত মুসল্লি চলে যা, মাইক থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু সামনে নামাজ পড়তেছে 20,000 থেকে 50,000 মুসলমান, ইমাম সাহেবরাও দেখতেছে, পুলিশ দেখতেছে, আর্মি দেখতেছে, বাংলাদেশের বেদাত হারাম কোন আলেমরা দেখতেছে। কই সেখানে কোনো ফতোয়া নাই কেন? এই দুঃখ নিয়ে গজলটা আমি লিখেছি। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, সকলে পাগলামি। ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, একবারে দলিল সহ। আল্লাহ বলছেন ভালো কাজের, উত্তম কাজের আদেশ দিতে, কিন্তু আজকে ভালো কাজের বাধা চলছে।
খারাপ কাজের বাধা আছে? কয়জন সুদ করে আপনি বুঝাইছেন, কিন্তু মিলাদ করেন কিন্তু বুঝাইছেন না পড়ানোর লেগে। মিলাদ না পড়ার লেগে বুঝাইছেন, কিন্তু মিলাদ আপনি না পড়লে গুনাহ হবে আমরা কোনোদিন কইছি? কিন্তু পড়লে কাম হইব, এটা কইছি। পড়লে লাভ হইব, না পড়লে কোথাও হইব, কামের ক্ষতি, এটা কইছি কোনোদিন? কিন্তু আপনারা এইটা বুঝাইতেছেন যে এটা কইরেন না, এইটা কইরেন, এটা না পড়লে কিন্তু গুনাহ নেই, কিন্তু পড়লে কাম হইব, সোয়াব আছে, মার হাবা। কিন্তু সুদ খাইলে, ঘুষ দিলে, ঘুষ খাইলে হারাম হারাম হারাম, এগুলা দিয়ে বুঝাননি। এই জন্য আমি লেখছি, ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজে বাধা দিলে, ভালো কাজ বাধা দিলে কোরআন মানা হয় না। পাগলামি ছাড়া কিছুই না, সকলে পাগলা। তাই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা করা, এখানে কি আমরা কোনো ডাউল বাদ্য বাজায় গান করছি? অশ্লীল কোনো নৃত্য হইছে? অশ্লীল কোনো কথাবার্তা হইছে? মুসলমানের কাজ কি? সেই কাজ রোজা নামাজ আবাদতের দাওয়াত দিয়ে হাবিবের একটু চিনানোর জন্য চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে। মারহাবা। মুখের কোনো আলতু ফালতু যুক্তিতে না, কোরআন হাদিসের আলোকে। মারহাবা কর আব্বারে। যখন তুমি যেই দেখে যাও, দয়া করে ইমান বাঁচাও। এটা বিদেশিদের জন্য লিখছে। বিদেশ গিয়ে অনেক ইমানটা শেষ করে আয় না। হ্যাঁ, আই ফতুয়া দেয় দোকানে, কথা কয় না। যদি কই ভাই তুই ফতুয়াটা বানান করতে পারবো, কথা কর না কা। একজনের আমি কইছিলাম, এই আমার লগে তর্কে আছে, তো আমি কই তুই যদি আলহামদুলিল্লাহ এই সূরাটা এই 20টা কমপক্ষে বলইব, এইটা সারা যদি তুই পড়তারস, তাহলে আমি এখন বইয়া আমি যাবো না। আমার পকেটে 50,000 নাই, কিন্তু আইনা তোরে 50,000 দিয়ে আমি যাবো। এইটা তো পারতাম। 1টা 2টা ভুল কইনি, কয়টা কইছি? 20টা। যে 20টা ভুল যাইব তোর সূরা ফাতিহায়, তা তুই সূরা ফাতিহা পারস না, তুই দোকানে বইয়া ফতুয়া দেস। কথা কয় না, কথা কর না কা। যেটা তোর মূল, ফাতিহা ছাড়া নামাজ হবো বাবা? অথচ তোর মূলে ভুল, তুই এইটা ঠিক করস না, তুই ফতুয়া দেস, মিলাদ নাই। দুঃখ করছি এইবারও যত রাস্তার কাজের মানুষ আমার বাংলাদেশে, বড় কষ্ট লাগে। কত রৌদ্রু, কত কত কষ্টের কাজ বাংলাদেশের ভাইরা করে, মায়া লাগে। কিন্তু এরা যখন আইসা ফতুয়া দেয়, হুজুর বড় দুঃখ লাগে যে তোদেরকে তো দেখে আসছি, তোরা কি কাজ করতেছিস? তোরা কি মিলাদ দেখার সময় আছে? রাত্রে ঘুমানোর সময় নাই। 2টা টাকা ইনকামের জন্য, এটা দোষ না, এটা ভালো। কারণ গেছি যেহেতু বাবা মা ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেলে, কাজ স্বাস্থ্য, আল্লাহ যেন স্বাস্থ্য ভালো রাখে, ওরা যেন সুন্দরভাবে কাজ করতে পারে, আমিন কর। কিন্তু এরা যখন আইসা ফতুয়া দেখ, আমি 16 বছর আসছিলাম, মিলাদ দেখি নাই। আমার লগে আপনার নাম্বার দিয়ে দেন, সৌদি আরবের নাম্বার দেন, আমি যোগাযোগ করবো আপনার লগে, আমার লগে যাইবেন, মিলাদ আসে না, আমি আপনাকে দেখাবো। মারহাবা জোরে কয় না? এই জন্য লেখছি, যখন তুমি যেই দেখে যাও, দয়া করে ইমান বাঁচাও। যখন তুমি যেই দেখে যাও, দয়া করে ইমান বাঁচাও। নবীর ভালোবাসা ইমান, নবীর বাসা ইমান, বুখারীতে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। গালি দিছি, কইছি ভাই আপনারা পাগলামি করতেছেন, এটা আদর করে কথা। অনেক সময় শিক্ষক ছাত্র, পাগল মানে ওরা ভালোবাসে, আপনাকে ভালোবাসে কথা বলছি, পাগলামি ছাড়া কিছু না। যেহেতু নবীকে ভালোবাসতে ঈমান হয়, সেই কথাটাই আমি বলছি বুখারী রেফারেন্স দিয়ে। ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই, ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই। নবী তোমার কত আপন, নবী তোমার কত আপন, কোরআন পড়ে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া।